যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান তিনি বিজিত হলেন এবং মোহাম্মদ ঘুরি পরাজিত হলেন, তাই তো। কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধ ইতিহাস কি বলছে, ইতিহাস আমরা পড়েছি, সবাই জানি। দ্বিতীয় তরাইনের যুদ্ধে কি হয়েছিল, মোহাম্মদ ঘুরি বিজিত হয়েছিল, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে তিনি দিল্লিতে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এই গল্পটা আমরা পড়ি, কিন্তু এই গল্পের পেছনে যে ইতিহাস আছে সেটা আমরা পড়ি না। এটা বুঝতে হবে, এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। ইতিহাস আমরা পড়ি কিন্তু শিক্ষার জন্য। দেখো, সমসাময়িক যে কজন আর কি ঐতিহাসিক রয়েছে তাদের বক্তব্য কি বলছে, বলছে যখন আর কি আমি তোকে বললাম যে পৃথ্বীরাজ চৌহান কি করে, তিনি ছেড়ে দেন মোহাম্মদ ঘুরিকে। তাহলে এই যে মৃত্যুর বদলে তাকে মুক্তি দেওয়া, তিনি মৃত্যু চেয়েছিলেন যে মোহাম্মদ ঘুরি, তার বদলে তাকে কি দেওয়া হলো, মুক্তি। তাহলে এটা ছিল তার কাছে সবচেয়ে অপমানজনক। বলছে মোহাম্মদ ঘুরি যখন তার আর কি গজনি প্রদেশে ফিরে যান, সমসাময়িক ঐতিহাসিকরা বলছে বলে দীর্ঘ 1 বছর পর তিনি আক্রমণ করেছিলেন। তাহলে ঐতিহাসিকরা বলছে যে কোনোদিন কি হতো, মানে সুলতানের রাতের বেলা পর্যন্ত তার ঘরে কি জ্বলতো, আলো জ্বলতো, মানে রাতে সে ঘুমাচ্ছে না।